আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, সর্বস্তরের মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আমাদের দেশে বহুল প্রচলিত বড়ই নিন্দনীয় একটি গালি রয়েছে। আমরা বারবার শুনছি, একজন মুসলিম আরেকজন মুসলিমের উপর যখন ক্ষেপে যায় তখন তাকে বলে শয়তান। শয়তান কোথাকার, ইবলিশ, শয়তানের বাচ্চা। এই ধরনের অশ্লীল গালিগালাজ আমরা শুনতে পাই। এমনকি বিশ্ববিখ্যাত আলিমে দিন সৈয়দ কামালউদ্দিন জাফরি সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, তিনি বললেন যে বড় একজন কওমি আলিম আমার কাছে আসলেন। তা আমি আরেকজন বড় আলিমে দিনের হালপুরসির জন্য অবস্থা জানার জন্য জিজ্ঞেস করলাম, উনি কেমন আছেন? হুজুর, ও তো এক শয়তান, নাউজুবিল্লাহ মিন যালিক। তো তিনি হতবাক হয়ে গেছেন যে একজন আলিমে দিনও আর একজন আলিমে দিনকে শয়তান বলে। আর সাধারণ মানুষের মধ্যে এই কথায় কথায় এটি রসিকতা করে শয়তান, শয়তানি করে, শয়তান কোথাকার, ইবলিশ কোথাকার, এইভাবে বলা হয়। তো আসলে আমরা তো জানি না যে এই শব্দ একজন মুসলমানের ক্ষেত্রে প্রয়োগ করলে এটা কোন পর্যায়ের পাপ হয়, অপরাধ হয় এবং কী পরিণাম বয়ে আনে, এটা তো আমাদের জানা নেই। তার গভীরেও আমরা প্রবেশ করছি না, এই ব্যাপারে আমরা সতর্ক হচ্ছি না। তো সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমাদেরকে জবান সামলাতে হবে এবং এই ধরনের গালি কখনোই ভুলেও দেওয়া যাবে না। আমাদেরকে আল্লাহ তাআলা সংযত হওয়ার তৌফিক দান করুন। এখন এই মাসলা সম্পর্কে আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে ঘৃণিত, অভিশপ্ত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত, আল্লাহর অবাধ্য সৃষ্টি হচ্ছে গিয়া ইবলিস, শয়তান। কুরআনুল কারীমে বারবার আল্লাহ তাআলা বলছেন, শয়তানকে তোমরা শত্রু মনে করো এবং সে তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে তোমরা শত্রু মনে করবে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা তার চরিত্র সম্পর্কে বলেছেন, ইবলিস শয়তান সম্পর্কে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করলো, আল্লাহর হুকুম পালনে অস্বীকৃতি জানালো, অহংকার দেখালো এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সম্মানিত দিনী ভাইরা, আমরা এই জন্যই আল্লাহর কালাম তিলাওয়াতকালে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে থাকি। কারণ সূরা আন-নাহলের ৯৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তুমি যখন কুরআন তিলাওয়াত করবে তখন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুমি তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে। অর্থাৎ আমি মহান আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই, এই কথাটা তুমি বলবে, এটা আল্লাহর আদেশ। এরপরে হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, মুসলমানরা দৈনিক সকাল সন্ধ্যা ১০ বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অথবা আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটি সে পড়বে। এরপরে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন শয়তানের অনিষ্ট মন্দ থেকে নিরাপদ থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলছেন। এমনকি বলছেন যে দ্বারের কাছে আসা থেকেও যেন তার কাছে আল্লাহর কাছে যেন আশ্রয় চাওয়া হয়। ওকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। হে নবী, আপনি বলুন, হে আমার রব, আমি শয়তানদের আক্রমণ চাপ থেকে বাঁচার জন্য আপনার কাছে আশ্রয় চাচ্ছি এবং আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি আমার কাছে হাজির হওয়া থেকে, আমার কাছে উপস্থিত হওয়া থেকেও আপনার কাছে আশ্রয় চাচ্ছি। তো এমন একটা ক্ষতিকর প্রাণী, ক্ষতিকর জীব, যে ওটা যেন দ্বারের কাছেও যেন না আসে, এর থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য আদিষ্ট। এহেন অবস্থায় একজন মুসলমান আরেকজন মুসলমানকে শয়তান, ইবলিস কীভাবে গালি দেয়? এটা অত্যন্ত ভয়াবহ, ঈমান বিনষ্টকারী গালি। এই জন্য আপনার শাইখুল ইসলাম আহমদ ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ বলছেন, মান আতলাকা কালিমাতা শয়তান আও ইবলিস আলা মুসলিম, যে ব্যক্তি শয়তান অথবা ইবলিস শব্দটি একজন মুসলমানের ক্ষেত্রে প্রয়োগ করে, একজন মুসলমানের ব্যাপারে ব্যবহার করে, ফাইন্নাহু ইউকাফিরুহু, সে যেন তাকে কাফির বানালো, সে যেন তার ব্যাপারে কাফির মন্তব্য করলো, কুফরান মালুমান বিজ জরুরতে মিনাদ দ্বীন,
এমন কুফর দ্বারা তাকে কাফির বানালো, যেটা দিন ইসলাম থেকে আবশ্যকীয়ভাবে যেটা পরিজ্ঞাত বিষয়, জানাশোনা বিষয়, এটা মানে অপরিচিত অজ্ঞাত বিষয় নয়। মিনহাজুল মুসলিমের আপনার 4th খণ্ডের 504 পৃষ্ঠাতে ওনার এই ফতোয়াটা উল্লেখ রয়েছে। অতএব সম্মানিত দিনী ভাইরা, দিনী বোনেরা, আমরা আমাদের বাচ্চাদেরকেও আমরা দেখছি তো, এই ছোট ছোট বাচ্চারাও একটা আর একটাকে সাথে সাথে বলে ফেলে শয়তান, শয়তানি করছে, এইভাবে বলে ফেলে, নাউজুবিল্লাহ। এই ব্যাপারে অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে। এই জাতীয় শব্দ প্রয়োগ করা যাবে না, এই শব্দে গালি দেওয়া যাবে না। বাচ্চাদেরকেও সংযমী করতে হবে, নিজেরাও সংযমী হতে হবে, নিজেদের জবানকে হেফাজত করতে হবে। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, শয়তান সদা সর্বদাই মানুষের অসহযোগী হয়ে থাকে এবং সদা সর্বদাই সে মানুষের সামনের দিক থেকে আসে, মানুষের কাছে পিছন দিক থেকে আসে, ডান দিক থেকে আসে, বাম দিক থেকে আসে, তাকে বিপদগামী করার জন্য, অপরাধে লিপ্ত করার জন্য এবং জাহান্নামের খিট বানাবার জন্য। অতএব বন্ধুগণ, আমরা এই শব্দ শয়তান, ইবলিস আমরা কোনো মুসলমানের ক্ষেত্রে প্রয়োগ করব না। এ থেকে আমরা আমাদের জবানকে হেফাজত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সমঝ দান করুন। আর গালিগালাজ করা তো এটা আসলে কবিরা গুনাহ। আল্লাহ রসুল বলছেন, লা তাসুব্বু আহাদান, তুমি কাউকেই গালি দেবে না। অতএব আমরা গালি দেব না। আর বিশেষ করে শয়তান, ইবলিস, শয়তানের বাচ্চা, ইবলিস কোথাকার, এই ধরনের শব্দ আমরা কখনোই প্রয়োগ করব না। আল্লাহ তাআলা আমাদের জবানকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।